পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপরে সেই সংশোধনে আপনারা সেই সংবিধানে আপনারা যে কোনো ধরনের সংশোধনী যোগ করতে পারবেন এবং সত্যিকার অর্থে একটা গণমুখী এবং এককেন্দ্রিক পাওয়ার থেকে আমরা পাওয়ারটাকে জবাবদিহিতামূলক পাওয়ার ক্ষমতা বন্টন এই ধরনের একটি সিস্টেম আমরা ইভলভ করতে পারবো। এটার সমস্যা কোনো বিরাট কোনো সমস্যা হবে না। এটি হলো আমাদের স্ট্যান্ড। সেই জন্যই আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই ধরনের পরিবেশের জন্য আমরা দেখতে চাই এবং এই কথাটা এই জন্যই বলেছি আমি যে আমরা পরীক্ষা করে দেখতে চাই আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। আমাদের যখন ক্যান্ডিডেটরা যাবে তাদেরকে ঘরের থেকে বেরোতে দিবে কিনা, সেন্টারে মেরে বের করে দিবে কিনা, বা ডিসি সাহেবরা নিজেই একটা করে এক দলের পক্ষে সরাসরি রিপোর্ট দেবে কিনা, এটা তো আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ফলে ওই জিনিসগুলি আমরা নিশ্চিত হতে চাই। আর জানতে চাই যে এর পরবর্তীকালে যেই ক্ষমতা আসুক উনি যেন দানব না হয়, এই বিষয়টিকে আপনারা কিভাবে বিবেচনা করবেন সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এই জন্যই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে তারা এগিয়ে এসছেন। ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে বিশ্বাস করি, তাদের উপরে আমাদের আস্থা আছে, তারা উপযুক্ত ব্যক্তি এবং তারা দুর্নীতিমুক্ত, তারা লোভ লালসা মুক্ত, এটা আমরা বিশ্বাস করি। আমরা দেখতে চাই তারা সঠিকভাবে কাজ করবেন এবং সেইভাবেই তাদের কাজের মূল্যায়ন, যত কাজটা যদি সঠিকভাবে কাজ করতে থাকলে আমরা বুঝতে পারবো তাদের হাতে কিন্তু অনেক ধরনের সমস্যা দিয়েছি আমরা। খালি একটি সমস্যা নয়, সংস্কার শুধু সমস্যা নয়। এই মুহূর্তে দেশের অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত। এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। এই মুহূর্তে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। সর্বস্তরে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি এখনও কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান আছে। অবশ্য এটা আস্তে আস্তে কমে আসছে। আমরা কাজেই ওগুলোকে ওনাদের সময় দিতে হবে, দেশকে স্টেবল করতে হবে, দেশের মানুষের খাওয়া পরে নিশ্চিত করতে হবে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপরে আমরা সার্বিকভাবে যে কোনো সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মাধ্যমে দেশ একটি নতুন বাংলাদেশ হিসাবে উত্তরণ ঘটবে, এটি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে এখন আমি তোমাদের মতামত চাই। আমি তোমাদের মতামতের জন্য তোমাদেরকে ডেকেছি। এই ঘটনাগুলো বলার পরে তোমরা তোমাদের ওখান থেকে দিবে, কোনো অ্যাড্রেস করার দরকার নাই। তোমরা কি বলতে চাও, কি হলে ভালো হয়, কিভাবে করলে আমাদের জনগণের কাছে আমরা আরও বেশি করে গ্রহণযোগ্যতা লাভ করতে পারি, সেসব বিষয়ে তোমাদের কথা। একটি কথা বলে শেষ করব, সেটা হল তরুণ সমাজ এবার কিন্তু ভোটার হচ্ছে অনেকেই, যারা হয়তো 18 থেকে 35 বছর, এদের ভোটের সংখ্যা 3 থেকে 4 কোটি। এরা কিন্তু একটা নতুন ধরনের প্রজন্ম এবং এদের ধ্যান ধারণা ভিন্ন। তাদেরকে আকৃষ্ট করার রাজনীতি না দিলে তারা আমাদের রাজনীতিকে ঝুঁকবে না। তারা আগামী নির্বাচনে একটা বড় ধরনের রাজনৈতিক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং তাদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।